Hi everyone, welcome to my YouTube channel. My name is Bhairav Roy, Staff Officer cum Instructor Disaster Management and Civil Defense। তোমরা সকলেই জানো আমি SOI পদে কর্মরত আছি। চাকরি পরীক্ষার প্রস্তুতিকালীন সময়ে আমি বেশ কয়েকটি ইন্টারভিউ দিয়েছিলাম এবং অনেকেই হয়তোবা জানো যে আমি এক্সাইজ কনস্টেবল ছিলাম এবং এক্সাইজ কনস্টেবলে কিছুদিন চাকরি করে সেই চাকরি রেজিগনেশন দিয়ে আমি এই চাকরিতে এসেছি, অর্থাৎ SOI সিভিল ডিফেন্সে। এবং WBP কনস্টেবল আমি একজন শর্টলিস্টেড ক্যান্ডিডেট, সিলেক্টেড ক্যান্ডিডেট। তো সেই ইন্টারভিউটাও আমি তোমাদের সাথে শেয়ার করছি। এবং আমাদের যে এই SOI সেটা তোমরা সকলেই জানো, আমাদের অনেকটা SOI এর প্যাটার্ন একদম WBP SI এর সাথে একদমই হুবহু মিল, এবং আমাদের জাস্ট মেইনস যে পরীক্ষাটি হয় সেটাতে কিছু নম্বর বেশি থাকে। তো ইন্টারভিউ বাদবাকি প্রসিডিওর পুরোটাই সেম। এবং WBP কনস্টেবল তোমরা সকলেই জানো একদম SI এর মতো, অর্থাৎ SOI এর মতোই অনেকটা প্রিলিমস, PMT PET, আমাদের মেইনস, তারপর ইন্টারভিউ। এবং আমাদের যে SI এবং SOI এই পরীক্ষাগুলিতে কি হয়েছিল, মানে প্রিলিমসের মার্কসটা যোগ হয়নি এবং মেইনসের মার্কস এবং ইন্টারভিউর মার্কস অ্যাড করে কিন্তু ফাইনাল লিস্ট প্রকাশিত হয়, এবং আমাদের যে মেইনস সেটি হয় কি ডেসক্রিপটিভ। এবং আমাদের যে এক্সাইজ কনস্টেবল সেই রিক্রুটমেন্টটাও তোমরা সকলেই জানো যে প্রিলিমস, তারপর PMT PET, তারপরে মেইনস এবং তারপরে ইন্টারভিউ। এবং আমাদের এক্সাইজ কনস্টেবলের কিন্তু ইন্টারভিউ হয়েছিল 10 মার্কসের মধ্যে, এবং WB কনস্টেবল ইন্টারভিউ 15 মার্কসের মধ্যে হয়, সেটা তোমরা সকলেই জানো। এবং এছাড়াও আমি আমাদের WBPSC এর যে স্কুল SI, সেই স্কুল SI এর ইন্টারভিউ দিয়েছিলাম, যেটা 100 নম্বরের ছিল, এবং সেটি টিচিং রিক্রুটমেন্ট যেহেতু, তো বিএড থেকেই ম্যাক্সিমাম কোশ্চেন ইন্টারভিউতে করে, তো আমি সেটা ছেড়েই দিচ্ছি। তো বাদবাকি আমরা আমার যে তিনটা ইন্টারভিউ এক্সপিরিয়েন্স সেটা নিয়ে আলোচনা করি, এবং এতে যদি কারো কোনো হেল্প হয় তো সেই জন্যই আমি এই ভিডিওটি করছি। তো চলো আমরা সবার প্রথমে শুরু করি আমাদের WB কনস্টেবল ইন্টারভিউ। আমি আমার যে ইন্টারভিউ সেটা অম্বিকানগর গ্রাউন্ডে হয়েছিল, সেটা তোমরা সকলেই জানো, আমাদের নিউ জলপাইগুড়িতে, অর্থাৎ শিলিগুড়িতেও বলা যায় কিন্তু জলপাইগুড়ি ডিস্ট্রিক্টে অ্যাকচুয়ালি পড়ে, এবং অম্বিকানগর মাঠে রান হয়, এটা তোমরা সকলেই জানো। PMT PET যেই মাঠে হয় সেই মাঠের, মানে যেখান থেকে আমাদের PMT PET শুরু হয়, অর্থাৎ গেটটা যেখানে, সেখানেই কিন্তু মানে সেখানে যে একটা ছাউনি টাইপের রয়েছে, সেটাতেই কিন্তু সবার প্রথমে ক্যান্ডিডেটদের বসানো হয় ইন্টারভিউয়ের দিন। তো আমরা সেখানে বসেছিলাম, আমাদের ডকুমেন্ট ভেরিফিকেশন হয়ে গেল, এবং তারপরে আমাদের যেখান থেকে আমাদের রান শুরু হয়, অর্থাৎ আমাদের যে গেটটা, হ্যাঁ, অর্থাৎ টাইমের যে গেটটা থাকে যেটা আমাদের, তো সেটার যে পাশে যে বিল্ডিংটা, সেই বিল্ডিংয়েই কিন্তু অম্বিকানগরে ইন্টারভিউটা হয়েছিল আমাদের। তো সবার প্রথমে আমাদের এই খোলা ছাউনির থেকে আমাদের ওই বিল্ডিংয়ের ভিতরে নিয়ে গিয়ে আবার লাইন বরাবর রাখা হলো, মানে বসতে বলা হলো, আমরা বসে থাকলাম, এবং সবার শেষে আমাদের একটা ঘরে 7-8 জন, মানে ওয়েটিং রুম টাইপের, সেখানে ফাইনালি আমরা ঢুকলাম, এবং সেখান থেকে এক এক করে কিন্তু ইন্টারভিউ এর যে রুম, মানে তার পাশের রুমটা, সেখানেই কিন্তু নিয়ে যাচ্ছে। তো ফাইনালি আমার সামনে কয়েকজন ছিল। তো তারপরে আমার যখন নাম আসে, তো আমি তোমরা যেটা জানো ইন্টারভিউয়ের প্রসিডিওর কিভাবে আমাদের ঢুকতে হবে, তো স্যার আমি কি ভিতরে আসতে পারি, আমি এইভাবে জিজ্ঞেস করে ভিতরে গেলাম। যখন আমাকে বসতে বলল, আমি বসার পরে থ্যাংক ইউ বললাম। ওনারা ফার্স্ট কোশ্চেন আমাকে করেছিলেন যে আপনি 2015 সালে ম্যাথামেটিক্সে গ্র্যাজুয়েশন কমপ্লিট করেছেন, এবং তারপর থেকে আপনি কোনো চাকরি পরীক্ষা পাশ করতে পারেননি। তো আমি ক্লিয়ারলি বলেছি যে না স্যার, আমি মেন্স বা পরীক্ষা দিয়েছিলাম, বাট মানে ফাইনাল শর্টলিস্টেড বা চাকরি পাইনি। তো তারপর ওনারা জিজ্ঞেস করেছিলেন যে কোন কোন পরীক্ষা আমি দিয়েছি, তো আমি কয়েকটি পরীক্ষা বলেছিলাম, NTPC বলেছিলাম, এবং আমার PSC ক্লার্কশিপ মেইনসটাও তখন হয়ে গিয়েছিল, তো সেটাও আমি বলেছিলাম। ফাইনাল শর্টলিস্টে সেটাও হয়নি। তো এরকমই মোটামুটি প্রথমটা শুরু হলো, এবং তারপরে আমাকে ম্যাথামেটিক্স থেকে কোশ্চেন করা হলো। আমি কোশ্চেনগুলি হয়তো আগে পরে বলে ফেলছি, বাট তোমরা এটা ধরে নিয়ে চলো যে
এই কোশ্চেনগুলোই আমাকে জিজ্ঞেস করেছিল। তো আমাকে জিজ্ঞেস করেছিল যে আপনি তো ম্যাথ অনার্স, তো পারমুটেশন কম্বিনেশন কি বলেন তো? তো আমি তখন 11-12 টিউশন পড়াতাম, তো আমার মোটামুটি পারমুটেশন কম্বিনেশনটা বেশ একটা ক্লিয়ার ধারণা ছিল। তো আমি ক্লিয়ারলি বলেছিলাম যে স্যার পারমুটেশন কম্বিনেশন স্যার আমি ডেফিনেশনটা বলি। তো ওনারা বললেন হ্যাঁ ঠিক আছে বলো। তো আমি পারমুটেশনের ডেফিনেশন বললাম, হ্যাঁ, এবং এনপিআর এবং এনসিআর এটার এটার যে সংজ্ঞাটা রয়েছে সেটা আমি বলে দিলাম। এবং তারপরে ওনারা কোশ্চেন করলেন যে আমাদের একজন বাঙালি গণিতজ্ঞের নাম, ওকে। এবং তারপরে আমাকে অন্যান্য কোশ্চেন করা হয়েছিল, হিস্ট্রি থেকে দু চারটি কোশ্চেন করা হয়েছিল এবং জিওগ্রাফির থেকে 2-3টি কোশ্চেন করা হয়েছিল। পুলিশ সার্ভিস রিলেটেড কোনো ধরনের কোশ্চেন করেনি এবং ম্যাথসের যে কোশ্চেনটি সেটি শুধু আমার মনে আছে। বাদবাকি হিস্ট্রি জিওগ্রাফি থেকে 2-1টা করে কোশ্চেন করেছিল, আমার সেগুলি মনে নেই। তো ফাইনালি আমার ডাব্লিউপি কনস্টেবলের ইন্টারভিউটা শেষ হলো। আমি থ্যাংক ইউ বলে বের হয়ে চলে আসছি, ওকে। তো ইন্টারভিউটা অনেক দিন আগে হয়েছিল, খুব একটা মনে নেই, বাট আমার ম্যাথস থেকে যে কোশ্চেনটা করেছিল সেটা আমি তোমাদের সামনে কিন্তু তুলে ধরলাম। আচ্ছা, এবার আমি আসি আমাদের ডাব্লিউপি বোর্ড যে কন্ডাক্ট করেছিল আমাদের ডাব্লিউবি এক্সাইজ এক্সাইজ কনস্টেবল। তোমরা সকলেই জানো আমাদের এক্সাইজ কনস্টেবলের যে ইন্টারভিউ সেটি হয়েছিল কিন্তু 10 মার্কসের মধ্যে, আর আমাদের ডাব্লিউবি কনস্টেবল হয় কিন্তু 15 মার্কসের মধ্যে। তো ডাব্লিউবি এক্সাইজের যে ইন্টারভিউ সেটি হয়েছিল আমাদের ডাবগ্রামে। তোমরা সকলেই হয়তো জানো শিলিগুড়ি ডাবগ্রাম, তো যেটা জলপাইগুড়ি ডিস্ট্রিক্টেই পড়ে। তো ডাবগ্রামে আমাদের সবার প্রথমে ডকুমেন্ট ভেরিফিকেশন হলো একটি ঘরে, এবং তারপরে ইন্টারভিউ হলে নিয়ে যাওয়া হয়েছিল। এবং ডাব্লিউবি মানে এক্সাইজে মানে ইন্টারভিউ যেহেতু 10 মার্কস, খুব শর্ট ইন্টারভিউ হয়েছিল, মানে 2 মিনিটের মধ্যে ইন্টারভিউ শেষ হয়ে যাচ্ছে ম্যাক্সিমাম ক্যান্ডিডেটদের। তো আমার ক্ষেত্রেও তাই হলো। আমি মানে ভুল করে বা ইচ্ছাকৃতভাবে আমি এক্সাইজ কনস্টেবলে আমি আমার কম্পিউটার সার্টিফিকেট শো করেছিলাম। তো কম্পিউটার সার্টিফিকেট শো করার জন্য মানে তখন যেহেতু আমরা বেকার এবং সকলে গল্প করছে যে এক্সাইজে অফিসের যে কাজ থাকে সেটার জন্য কম্পিউটার সার্টিফিকেট দরকার, এটা অনেকেই ভিতরে গল্প করছিল আমাদের ছেলে যারা ইন্টারভিউ দিতে গিয়েছি তাদের মধ্যেই। তো ফাইনালি আমিও কম্পিউটার সার্টিফিকেটটা শো করিয়ে দিলাম। এবার কম্পিউটার সার্টিফিকেট যখন আমি শো করে দিয়েছি, তো তারপরে আমার ইন্টারভিউটা পুরোপুরি ঘুরে গেল অনলি কম্পিউটারের উপরে, মানে আমি কোনো ইন্টারভিউ দিলাম না এরকম ধরে চলো তোমরা। আমি জাস্ট ঢুকলাম, আমার নাম জিজ্ঞেস করা হলো, বাবার নাম জিজ্ঞেস করা হলো, ডেট অফ বার্থ জিজ্ঞেস করা হলো। তো তোমরা এটা হয়তো সকলেই জানো যে ডেট অফ বার্থ আমরা যখন বলবো সেটা আমাদের যেমন কারো ডেট অফ বার্থ যদি 1-1-1990 সালে হয়, তো সে 1-1-1990 না বলে তার ডেট অফ বার্থটা যদি সে এরকমভাবে বলে যে 1 জানুয়ারি 1990, তো এটাই নাকি বলা উচিত। তো আমিও তাই জানি, তো আমিও এইভাবেই বলেছিলাম। এবং তারপরে আমাকে কোশ্চেন করা হয়েছিল যে কম্পিউটার সার্টিফিকেট আমি শো করেছি, তো কম্পিউটারের কি কোর্স করেছিলাম, তো আমি ফাইনালি বলেছিলাম যে আমি 1 বছরের একটা ডিপ্লোমা করেছিলাম। এবার আমাকে ফাইনালি কোশ্চেন করা হয় এমএস ওয়ার্ড, এমএস এক্সেল এবং এমএস পাওয়ার পয়েন্ট থেকে। তো এমএস ওয়ার্ড এবং এমএস এক্সেল থেকে বেশ কিছু কোশ্চেন করা হয়েছিল। কোনো ইসে নয়, মানে কোনো ফুল ফর্ম নয়, সেরকম কিছু জিজ্ঞেস করেনি, মেবি সিপিইউ জিজ্ঞেস করেছিল। এবং বাদবাকি এমএস ওয়ার্ড এবং এমএস পাওয়ার পয়েন্ট এবং এমএস এক্সেল থেকে আর 2-1টা করে কোশ্চেন করেছিল। মোটামুটি হাইয়েস্ট 2 মিনিটের ইন্টারভিউ হয়েছিল এবং আমাকে ছেড়ে দিল। আমি নিজেও বুঝতে পারলাম না যে আমার ইন্টারভিউ শেষ হয়ে গেল, এবং ফাইনালি আমাকে আমি আউট অফ 10 মানে 6 মার্কস পেয়েছিলাম এক্সাইজ কনস্টেবলের ইন্টারভিউতে। যদি কেউ এক্সাইজ কনস্টেবলের লাস্ট রিক্রুটমেন্টের রেজাল্টটি দেখো তাহলে তোমরা সার্চ করলেই বুঝতে পারবে, বা আমার নাম ভৈরব রয় তোমরা সার্চ করলেই দেখতে পাবে। তো আমাকে 10-এর মধ্যে সেখানে দিয়েছিল 6। তো খুব একটা ভালো পারফরমেন্স ইন্টারভিউতে ছিল না, বাট এমএস ওয়ার্ড এমএস এক্সেলের কিছুটা নলেজ ছিল, সেই জন্য আমি বলতে পেরেছি যে কয়েকটি কোশ্চেন করা হয়েছিল। তো আমার এটা বলার উদ্দেশ্য হলো কি, মানে ইন্টারভিউয়ের প্রিপারেশন অনেকে অনেক রকমভাবে নিয়ে যায়। আমিও অনেক
প্রিপারেশন নিয়ে গিয়েছিলাম এক্সাইজ কনস্টেবলের ইন্টারভিউতে। বাট আমি যেহেতু কম্পিউটার সার্টিফিকেট শো করেছি, আমার পুরোপুরি ইন্টারভিউটা চলে গেল কম্পিউটারের উপরে। তো এই ভুলটা আমার মনে হয় না করাই ভালো। কম্পিউটার সার্টিফিকেট ডাব্লিউপি কনস্টেবল বা এক্সাইজ কনস্টেবলে এতটাও কার্যকরী নয় বা এটা ম্যান্ডেটরিও নয়। সো কম্পিউটার সার্টিফিকেট শো না করলেও হয়। তাহলে মিনিমাম ইন্টারভিউটা তোমার স্যাটিসফ্যাকশন লেভেলের হবে, কোনো অন্য কোনো কোশ্চেন করা হবে বা আহ, যেটা আমাদের সাধারণত মনে হয়। বাট অ্যাকচুয়ালি তো ইন্টারভিউয়ে উত্তরটা কীরকম দিচ্ছি সেটাই ম্যাটার করে। আমরা কটা কোশ্চেনের উত্তর দিচ্ছি সেটা যদিও বা ম্যাটার করে না। তবে যেহেতু মানে এত শর্ট পিরিয়ডের একটা ইন্টারভিউ আমার ডাব্লিউবি এক্সাইজে হয়ে গেল, তো আমি নিজেও স্যাটিসফাইড ছিলাম না ইন্টারভিউ দিয়ে। বাট মেন্সের মার্কস যেহেতু ভালো ছিল, তো সেই জন্য একটু বিন্দাস ছিলাম। তো ফাইনালি যখন আমার ইন্টারভিউ শেষ হয়ে গেল, আমি থ্যাংক ইউ বলে বাইরে চলে আসলাম। তো এটা ছিল আমার ডাব্লিউবি এক্সাইজের ইন্টারভিউ। তো ডাব্লিউবি কনস্টেবলে 15 মার্কসের ইন্টারভিউ ছিল এবং আমাকে মেবি 11 কি 12 মার্কস দিয়েছিল। ঠিক আছে, 15-র মধ্যে। ইন্টারভিউয়ে কনফিডেন্স আমার ভালো ছিল ডাব্লিউবি পুলিশ কনস্টেবলের ইন্টারভিউতে, এবং যে কয়েকটি অ্যান্সার করেছিল সে কয়েকটি অ্যান্সার দিয়েছিলাম। এবং ইন্টারভিউতে আমি কোনো ধরনের মানে আমার মধ্যে নার্ভাসনেস আসেনি, যেটা আমার ডাব্লিউবি এক্সাইজের ইন্টারভিউতে এসেছিল। তো তবুও ডাব্লিউবি এক্সাইজ ইন্টারভিউতে আমাকে 6 দিয়েছিল আউট অফ 10। এবং এরপরে আমি তোমাদের সাথে শেয়ার করি আমাদের এসওআই এর যে ইন্টারভিউ, স্টাফ অফিসার কাম ইন্সট্রাক্টর সিভিল ডিফেন্স, যেটা আমাদের ওয়েস্ট বেঙ্গল পুলিশ বোর্ডই কন্ডাক্ট করেছিল, এটা সকলেই জানো। এবং আমাদের সবার প্রথমে প্রিলিমস হয়েছিল, তারপরে পিএমটি পিইটি 800 মিটার, এবং তারপরে আমাদের মেন্স, যেটা কলকাতার ব্যারাকপুরে আমাদের হয়েছিল, এবং ইন্টারভিউ আমাদের ব্যারাকপুরেই হয়েছিল। তো ব্যারাকপুরের ইন্টারভিউ এক্সপিরিয়েন্স আমি শেয়ার করছি। দেখো, আমি আমি যখন জিজ্ঞেস করে যে আসতে পারি স্যার বলে জিজ্ঞেস করলাম, মানে তোমরা যখন ঢুকবে মানে স্যার আমি কি ভিতরে আসতে পারি, এরকম মানে স্যার কথাটা সবার প্রথমে রাখবে। তো এইভাবে বলে আমিও ভিতরে গিয়েছিলাম, এবং সবার প্রথমে আমাকে বসতে বলা হলো। তো আমি বসলাম এবং থ্যাংক ইউ জানালাম। আমাদের ইন্টারভিউ বোর্ডে 4-5 জনের মতো ছিল, 5 জনের মতো ছিল। তার মধ্যে মানে একজন স্যার মানে কোনো ধরনের কোশ্চেন করেনি আমাকে। মানে একদম 5th নাম্বার এবং ডান দিকে যেই স্যার ছিলেন। তো আমার সামনে যেই স্যার ছিলেন ওই স্যার অনেক কোশ্চেন করলেন আমাকে। সবার প্রথমে ম্যাথস থেকে জিজ্ঞেস করলেন। একজন ম্যাম ছিলেন, তিনি ম্যাথস থেকে জিজ্ঞেস করলেন। মানে গণিতজ্ঞ, যেহেতু ম্যাথস অনার্স, তো সব ইন্টারভিউতে গিয়ে ম্যাথস থেকে কোশ্চেন, মানে এক্সাইজ এবং এসওয়াই দুটাতে ম্যাথ থেকে কোশ্চেন করেছিল। তো ডাব্লিউবি এক্সাইজে আমাকে ম্যাথস থেকে কোনো কোশ্চেন করা হলো না, কেন কি আমি কম্পিউটার সার্টিফিকেট শো করেছি। তো ভাই সেই জন্য আমি বলছি মানে কম্পিউটার সার্টিফিকেটটা শো করতে হবে না যদি ম্যান্ডেটরি না থাকে। তো আমার এসওআই ইন্টারভিউতে আমার ম্যাথস থেকে বেশ কয়েকটি কোশ্চেন করা হলো, মানে গণিতজ্ঞের নাম, আর্যভট্ট, এরকম আরও কিছু কোশ্চেন করলো। এবং চেয়ারম্যান স্যার যে ছিলেন তিনি আমাকে হুট করে জিজ্ঞেস করলেন যে আচ্ছা 17 নামতা বলো, 17 নামতা বলো, এবং তুমি এভাবে বলবে যে 17 একে 17, 17 দুগুণা 34, 3 17 51, মানে এরকমভাবে বলবে। তো ফাইনালি আমি বলা শুরু করলাম। তো 17কে আমার মোটামুটি 6-17 পর্যন্ত ঠিক ছিল, 7-17 আমি মাইন্ডে হালকা একটু ক্যালকুলেশন করতে যাচ্ছিলাম, সেই জন্য উনি বন্ধ করে দিলেন যে না তুমি তো ক্যালকুলেশন করছো। সরি স্যার, গুলিয়ে যাচ্ছে। তো এই মুহূর্তে স্যার গুলিয়ে যাচ্ছে, এইভাবে বলে আমি সেই কোশ্চেনটা স্কিপ করলাম। এবং এরপরে আমাকে আমাদের যে শ্রীলঙ্কায় ওই মুহূর্তে আর্থিক সংকট চলছিল, সেটা তোমরা হয়তো অনেকেই জানো, ইমার্জেন্সি লাগু হয়েছিল। তো ওই মুহূর্তে শ্রীলঙ্কার থেকে আমাকে অনেক কোশ্চেন করা হয়েছিল। এবং শ্রীলঙ্কার রাষ্ট্রপতি মানে তিনি হয়তো মানে দেশ ছেড়েছিলেন।
তো তাহলে বর্তমান রাষ্ট্রপতির নাম কি? তো আমি আমাদের WPSI এর মেন্স মানে পরীক্ষা ছিল, তার পরের দিনেই আমাদের ইন্টারভিউটা ছিল। তো আমি ওই কয়েকদিন WPSI এর মেন্সের হালকা একটু প্রিপারেশনও নিচ্ছিলাম। তো সেই জন্য মানে আমি মানে ওইটুক ডাটা মানে দেখিনি যে আমাদের রাষ্ট্রপতি মানে সেখানকার রাষ্ট্রপতির মানে কি জানি হয়েছিল, মানে বাড়ি ঘরে সবাই হামলা করেছিল, উনি পালিয়ে গিয়েছিলেন এবং তারপরে নতুন রাষ্ট্রপতি হিসেবে কাউকে দায়িত্ব দেওয়া হয়েছে কিনা আমি এটা জানতাম না। তো আমি ওনার নাম বলেছিলাম। তো আহ, যে আমাকে যেই স্যার কোশ্চেন করেছিলেন তিনি আমাকে বললেন, উনি তো পালিয়ে গেছেন। তো এখন কে? এখন কি উনি আছেন না অন্য কেউ? তো তো আমি এটার মানে এরকমই অ্যান্সার দিয়েছিলাম যে স্যার আমি যতদূর জানি স্যার উনি ছিলেন। আর পরের স্যার আপডেটটা আমার ঠিক জানা নেই। তো উনি তারপরে কোশ্চেনটা স্কিপ করে দিলেন। তো তারপরে আমাকে শ্রীলঙ্কার থেকেই আরও অনেক কোশ্চেন করা হয়েছিল। আর একজন স্যার ছিলেন, তিনিও শ্রীলঙ্কার থেকেই কোশ্চেন করলেন এবং আমাকে আমাদের যে সিভিল ডিফেন্সের রিলেটেড কিছু মানে ডিজাস্টার কয় ধরনের, তো সেখানে ডিজাস্টার কয় ধরনের যখন কোশ্চেন করেছিল, তো আমি অ্যাকচুয়ালি সিভিল ডিফেন্স বা ডিজাস্টার এই বিষয়টার সম্বন্ধে খুব একটা আমি নলেজেবল ছিলাম না, যদিও এই ডিপার্টমেন্টে চাকরি করছি। তখনও আমার খুব একটা নলেজের মধ্যে ছিল না। তো আমাকে যখন ডিজাস্টার জিজ্ঞেস করেছিল, তো আমি মানে ডিজাস্টার দুই ধরনের না বলে আমি বলে দিয়েছি যে ডিজাস্টার অনেক ধরনের। তো সেটা আমি আবার নিজেই শুরু করেছিলাম যে ভূমিকম্প এক ধরনের ডিজাস্টার, বন্যা এক ধরনের ডিজাস্টার, যে বম এক্সপ্লয়টেশন এটা এক ধরনের ডিজাস্টার। তো মানে আমি ডিজাস্টার সম্বন্ধে খুব একটা ওয়াকিবহাল ছিলাম না। তো আমার এই অ্যান্সারটা তো পুরোপুরি ভুল, তোমরা এটা বুঝতেই পারছো এবং ইন্টারভিউ স্যাররাও বুঝতেই পেরেছিল যে ভুল বলছে। তো ডিজাস্টার অ্যাকচুয়ালি দুই ধরনের, সেটা মনুষ্য সৃষ্ট এবং প্রাকৃতিকভাবে। তো আমার এখানে এই অ্যান্সারটা তো ভুলই হয়েছিল, বাট তারপরও কিন্তু মানে আমার যে মানে ইন্টারভিউয়ে আমি সিলেক্ট হইনি সেরকম কিন্তু ব্যাপার নয়। তো হ্যাঁ হ্যাঁ, হয়তো বা ইন্টারভিউতে একটু কম মার্কস পেয়েছিলাম। আউট অফ 50 আমি SOI ইন্টারভিউতে পেয়েছিলাম 27। তোমরা SOI এর যে রেজাল্ট সেটি তোমরা মনে করলেই দেখে নিতে পারো। SOI ডিজাস্টার ম্যানেজমেন্ট সিভিল ডিফেন্স সার্চ করলেই কিন্তু আমাদের পুরো SOI-দের যে রেজাল্টের লিস্টটা শর্ট লিস্টেড এবং নট শর্ট লিস্টেড সেটির লিস্ট কিন্তু তোমরা দেখতে পাবে। তো সেটার থেকে তোমরা মনে করলে দেখে নিতে পারবে। আমি আউট অফ 50 SOI ইন্টারভিউতে পেয়েছিলাম 27। তো অনেকটাই কম। বাদবাকি ডিজাস্টার রিলেটেড কোশ্চেন করেছিল, ম্যাথস রিলেটেড কোশ্চেন করেছিল এবং শ্রীলঙ্কার বর্তমান যে অবস্থা সেই রিলেটেড কোশ্চেন করেছিল এবং ফাইনালি আমাকে যে ঠিক আছে বলে ইন্টারভিউ শেষ করেছিল এবং থ্যাংক ইউ বলে আমি বাইরে চলে এসেছিলাম। তো আরেকজন স্যার যে ছিলেন উনি কোনো কোশ্চেনই করেননি, উনি জাস্ট হয়তোবা আমাকে নজর দিচ্ছিলেন। তো আমি ওনার দিকে তাকানোর তো সময়ই পাইনি। ঠিক আছে? তো আমার মোটামুটি ইন্টারভিউ WP কনস্টেবল, ওয়েস্ট বেঙ্গল এক্সাইজ কনস্টেবল এবং SOI সিভিল ডিফেন্সের ইন্টারভিউ এরকমই হয়েছিল। বাদবাকি আমি যদি তোমাদের সাথে শেয়ার করি, আমাদের যে স্কুল SI যেটা WBPSC কন্ডাক্ট করে এবং আমাদের ইন্টারভিউটা আমাদের যে PSC যে অফিস সেই অফিসেই হয়েছিল এবং মেবি দোতলার উপরেই আমাদের ইন্টারভিউটা হয়েছিল এবং হয়তোবা দেবাশিস স্যার যে চেয়ারম্যান ছিলেন ওই স্যারই আমার বোর্ডের চেয়ারম্যানও ছিলেন। তো ফাইনালি ইন্টারভিউতে মানে 100 নম্বরের ইন্টারভিউ যেহেতু এবং সেই ইন্টারভিউটা পুরোপুরিভাবে স্কুল রিলেটেড বা এডুকেশনাল রিলেটেড। তো সেখানে মেনলি বিএড থেকেই ম্যাক্সিমাম কোশ্চেন করা হয়েছিল, আমাকে অনেক কোশ্চেন করেছিল। সেখানে আমি একটা ইন্টারেস্টিং কথা বলি তোমাদের সাথে, যারা কোচবিহার ডিস্ট্রিক্টের লোক, আমি যেমন কোচবিহার ডিস্ট্রিক্টের লোক। তো যারা কোচবিহার ডিস্ট্রিক্টের লোক, কোচবিহার ডিস্ট্রিক্ট সম্বন্ধে একটু ভালো নলেজ রাখো। সেটা WB কনস্টেবল হোক বা KP কনস্টেবল হোক বা এক্সাইজ কনস্টেবল, যে কোনো ইন্টারভিউতে কাজে আসতে পারে, যেটা আমাকে PSC-তে করা হয়েছিল। যে
কোচবিহারের যে রাজা এবং রাজবাড়ি সেই রিলেটেড, আমাদের যে এসসি কমিউনিটি এবং রাজবংশী কমিউনিটি সেটা কিভাবে সৃষ্টি হলো সেই রিলেটেড কোশ্চেন, এই সব কোশ্চেনই সবার প্রথমে আমাকে করা হয়েছিল। আমাকে কোচবিহার ডিস্ট্রিক্টের মানে ডিটেলস কোশ্চেন করা হয়েছিল। মানে সবার প্রথমে আমার ইন্টারভিউটা শুরু হয়েছিল কোচবিহার ডিস্ট্রিক্ট দিয়ে, এবং কোচবিহার ডিস্ট্রিক্টের আমাদের মানে কৃষিকাজ থেকে শুরু করে আমাদের প্রধান ফসল থেকে শুরু করে আমাদের ভূপ্রকৃতি, কোচবিহারের রাজবাড়ি, রাজার বিবরণ, মানে সম্পূর্ণটাই আমাকে প্রথমে জিজ্ঞেস করেছিলেন। স্কুল এসআইয়ের ইন্টারভিউর কথা বলছি। এবং তারপরে যে স্যার ছিলেন, তিনি আমাকে জিজ্ঞেস করলেন যে তুমি তো গ্রাজুয়েটেড এবং ম্যাথস নিয়ে পড়েছো, তো তারপর থেকে তুমি কি করছো? মানে এই কোশ্চেনটা কিন্তু আমাকে ডাব্লিউপি কনস্টেবলও ফেস করতে হয়েছিল, এবং এসওআই এর ইন্টারভিউ যদিও আগে হয়েছিল। তো আমি ফাইনালি বলেছিলাম যে স্যার আমি চাকরি পরীক্ষার প্রিপারেশন নিচ্ছি এবং তার সাথে কিছু বাচ্চাদের টিউশনই পড়িয়ে থাকি। তো কোন কোন ক্লাস টিউশন পড়াও? তো আমি বলেছিলাম 9 এবং 10। কোন কোন সাবজেক্ট পড়াও? আমি বলেছি সায়েন্স গ্রুপ। এবার মানে সায়েন্স গ্রুপ বলাটাই আমার ভুল হয়ে গিয়েছিল। মানে সায়েন্স গ্রুপ যেহেতু বলেছি, তাহলে আমাদের যে ফিজিক্যাল সায়েন্স, লাইফ সায়েন্স এবং ম্যাথস, মানে 3টা সাবজেক্ট থেকেই কোশ্চেন মানে আস্ক করার চান্স কিন্তু যথেষ্ট বেশি থাকছে। তো কেউ যদি মানে ইন্টারভিউতে এরকম কোশ্চেন ফেস করো যে তুমি এখন কি করছো, তাহলে টিউশনই পড়াচ্ছ ভাই, খুবই ভালো কথা, কিন্তু তোমার নিজের সাবজেক্টটা টিউশন পড়াও সেটা বলো, যেহেতু তোমার সাবজেক্টের নলেজ আশা করি ডেপথে থাকবেই। আমি যদি ক্লাস নবম এবং দশম শ্রেণীর ম্যাথস পড়াই বলতাম, তাহলে শুধুমাত্র ম্যাথস থেকেই আমাকে কোশ্চেন করতো, কিন্তু আমাকে ম্যাথস থেকে আর কোশ্চেন করলেন না উনি। মূলদ সংখ্যা, অমূলদ সংখ্যা, এরকম কিছু একটা কোশ্চেন হয়তোবা ডাব্লিউপি কনস্টেবলে জিজ্ঞেস করেছিল, হয়তোবা স্কুল এসআইতে, আমি একটু ভুলে গিয়েছিলাম। তো আমাকে উম, তো আমাকে কোশ্চেন করা হলো যে অভিব্যক্তি, অভিযোজন, উট, উটের যে মরুভূমিতে, মানে তারপরে লাইফ সায়েন্স থেকে কিছু কোশ্চেন, ফিজিক্যাল সায়েন্স থেকে কিছু কোশ্চেন। তো মানে আমি তোমরা যদি কেউ ইন্টারভিউতে মানে টিউশনই পড়াও বলে থাকো, তবে শুধুমাত্র তোমরা যে তোমার যে সাবজেক্ট বা যেই সাবজেক্টের নলেজ ভালো সেই সাবজেক্ট থেকে কোশ্চেন করো। আমাকে ফিজিক্যাল সায়েন্স কি লাইফ সায়েন্সের কোনো একটা কোশ্চেনে কিন্তু আমাকে ফাঁসিয়ে দিয়েছিল, ঠিক আছে? তো এখানে আমাকে একটু ডাউটে ফেলে দিয়েছিল। তো আহ, আমি সেই জন্যই বলছি তোমাদের যে যারা টিউশনই পড়াও নিজের সাবজেক্ট বলো। এবং এরপরে আমার ওই স্যার তো আমাকে মোটামুটি ফিজিক্যাল সায়েন্স, লাইফ সায়েন্স, ম্যাথ নিয়ে কোশ্চেন করে আমাকে ছেড়ে দিলেন। এবং এরপরে আরেকজন স্যার ছিলেন, উনি আমাদের যে সাইকোলজি মানে আমাদের সাবজেক্ট, যেটা বিএড এর সাবজেক্ট, এবং সেখান থেকে আমাকে প্রচুর কোশ্চেন করলেন। তো আমি কোনো একটা কোশ্চেনের যখন উত্তর দিতে যাচ্ছিলাম, তো আমার মানে কথা বলাটা একটু বেশ স্পিড বা মুখস্থ টাইপের ব্যাপার হচ্ছে। তো আমাকে পরিষ্কারভাবে মুখের উপরেই বলে দিলেন যে তুমি তো মুখস্থ বলছো, এই ব্যাপারটা অ্যাকচুয়ালি কি, মানে যদি আমরা মুখস্থ না বলে যদি আমরা ইসের এক্সপ্রেস যদি করি সেটা কি রকম হবে। তো আমি সেটাও এক্সপ্রেস করি। তো একটু হলেও নলেজ ছিল সেই ব্যাপারগুলোতে। তো আহ, বেশ কিছুক্ষণ ধরে ইন্টারভিউ হয়েছিল, মোটামুটি 15 থেকে 20 মিনিটের মতো, এবং সেই ইন্টারভিউ দিয়ে মোটামুটি আমি স্যাটিসফাইড ছিলাম, ঠিক আছে? আমাকে বিএড থেকে অনেক কোশ্চেন করেছিল। আমার ফিজিক্যাল সায়েন্স, লাইফ সায়েন্স, ম্যাথস থেকে কোশ্চেন করা হয়েছিল, সেগুলোও মোটামুটি পেরেছি। একটা কোশ্চেনে ফিজিক্যাল সায়েন্স কি লাইফ সায়েন্সে গিয়ে আমি ফেঁসে গিয়েছিলাম। আমাকে কোচবিহারের যখন রাজবাড়ির সম্বন্ধে জিজ্ঞেস করলো, সেখানে একটু আমি ফেঁসে গিয়েছিলাম। তো আরেকজন স্যার ছিলেন, তিনি মনে হয় কোনো ধরনের কোশ্চেনই করলেন না। তো এরকমভাবেই ইন্টারভিউগুলো আমার হয়েছিল। তো আমার জীবনের প্রথম ইন্টারভিউ ছিল স্কুল এসআইয়ের ইন্টারভিউ। তো সেই ইন্টারভিউটা আমার তবুও মানে একটু নার্ভাসনেস ছিল। বাদবাকি ইন্টারভিউগুলোতে কিন্তু একটু হলেও আমার ভালো হয়েছিল। এবং স্কুল এসআইয়ের ইন্টারভিউয়ের আগে আমি মক ইন্টারভিউ দিয়েছিলাম কলকাতায় গিয়ে। তো উম,
সেটার থেকেও আমার অনেকটা হেল্পফুল হয়েছিল। তো আমার উদ্দেশ্য হলো তোমাদের সাথে মানে এই ইন্টারভিউ এক্সপিরিয়েন্সগুলি শেয়ার করার একটাই উদ্দেশ্য, যে তোমরা যদি নিজের সাবজেক্ট বলতে যাও তাহলে তোমার সাবজেক্ট সম্বন্ধে বেসিক নলেজটা দেখে নাও। তোমাদের বাড়ি কোন জায়গায় এবং কোন এরিয়ায় সেটা সম্বন্ধে একটা ভাস্ট নলেজ তোমাদের একটু জানা উচিত। এবং তোমরা বর্তমানে কি করছো, সেটার একটা ভালো এক্সপ্লেনেশন এবং নিজের সাবজেক্ট সম্বন্ধে নলেজ এবং নিজের এরিয়া সম্বন্ধে নলেজ অবশ্যই রাখো এবং কনফিডেন্স রাখো। মোটামুটি আমার ইন্টারভিউ মোটামুটি 4টা ইন্টারভিউ আমি দিয়েছিলাম। প্রথমটা স্কুল এসআই এবং তারপরের ইন্টারভিউ এসওআই সিভিল ডিফেন্স, ডাব্লিউপি এক্সাইজ এবং ডাব্লিউপি কনস্টেবল। তো মোটামুটি আমার প্রথমটা সিলেকশন হয়নি, কিন্তু আমার পরের 3টা রিক্রুটমেন্টেই কিন্তু সিলেকশন হয়েছে। তো আমার উদ্দেশ্য এটাই যে কেউ নার্ভাস হয়ে যেও না, মানে ইন্টারভিউয়ে সেরকম কোনো ব্যাপার না। যদি মেন্সের মার্কস বেশি থাকে ইন্টারভিউ কিচ্ছু করতে পারবে না। তো ইন্টারভিউয়ের কিছুটা মার্কস তো দরকার রয়েছে। তো মিনিমাম রুলসটা মেনটেন করো, মানে ভালো মতো এন্ট্রিটা নাও। ফার্স্ট ইমপ্রেশন ইজ দ্য লাস্ট ইমপ্রেশন, সেটা তোমরা সকলেই জানো। এবং স্যারেদের থ্যাংক ইউ জানাও যখন বসতে বলবে। তোমরা স্যার যখন কোশ্চেন করবে সেটা একটু একটু সঙ্গে সঙ্গে উত্তরটা না দিয়ে একটু ভেবে চিন্তে উত্তরটা দিও, মানে কিছুক্ষণের একটু টাইম নিও। যেরকম আমার স্কুলে এসে ইন্টারভিউতে কোশ্চেন করার সাথে সাথে যেহেতু আমার সেটা জানা ছিল, আমি সঙ্গে সঙ্গে উত্তর দিতে যাচ্ছিলাম এবং মানে ঘন ঘন কথা বলছিলাম জন্য মানে উনি ভেবে নিলেন যে আমি মুখস্থ বলছি। তো সেই জন্যই মানে যখন কোনো উত্তর দিচ্ছ সেটা একটু ধীরে সুস্থে দাও। ইন্টারভিউ ওনাদের হাতে টাইম রয়েছে ইন্টারভিউটা ভালো মতো কন্ডাক্ট করার জন্য। তো এই হলো মানে আমার ইন্টারভিউ এক্সপিরিয়েন্স। এবং তোমরা ভালো মতো ইন্টারভিউ দাও, সবার সিলেকশন হোক, আমি এটাই চাই। যাই হোক, আজকে অনেক কথা বলা হলো, অনেক ইন্টারভিউ সম্বন্ধেও আলাপ হলো। আমি মেনলি মানে ইন্টারভিউ এতগুলো দিয়েছি সেটার থেকে আমার যে একটা এক্সপিরিয়েন্স হয়েছে, সেটার থেকেও বড় কথা হচ্ছিল তোমরা যখন চাকরিটা পেয়ে যাবে, অফিসে ঢুকে যাবে, তারপরে কিন্তু তোমাদের ইন্টারভিউ ভালো হয়ে যাবে। এত সংখ্যক লোকজনের সাথে তোমরা থাকবে, সিনিয়র রাইট অফিসারের সাথে তোমরা গল্প করবে, তো ফাইনালি তোমাদের এর পরের ইন্টারভিউগুলো কিন্তু এমনিই ভালো হয়ে যাবে। তো সবাই ভালো থেকো, সুস্থ থেকো এবং ভালো মতো প্রিপারেশন নাও।